মতবিনিময় সভায় নেতাকর্মীরা কি বলছেন এবং কর্মসূচি নিয়ে এনসিপি নেতারা কি বলছেন সেটি একটু বিস্তারিত জানতে চাই। এখনো কিন্তু সেই মতবিনিময় সভাটা চলছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে জুলাই আন্দোলনে এই যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় যে 7 জন শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের যারা সদস্যরা তারা কথা বলছেন। এর আগে এখানে এনসিপির সার্জিস আলম তিনি কথা বলেছেন, সংসদ সদস্য মাহমুদ আমিতু ওনারা কথা বলেছেন। ওনারা যে দাবিটি করেছেন সেটি হচ্ছে যে যেই জুলাই আন্দোলন হয়েছিল আসলে ফেসিবাদের বিরুদ্ধে এবং ফেসিবাদের কাঠামোর বিরুদ্ধে, সেই কাঠামো কিন্তু আবার বাংলাদেশে ফিরে আসছে। অর্থাৎ বিএনপি এর আগে 15-17 বছর যে মজলুমের ভূমিকায় ছিল এখন আসলে তারা সেই ফেসিবাদের ভূমিকায় চলে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে এনসিপির যে ভাষা বা এনসিপির বক্তব্যের যে কণ্ঠ সেই ভাষ্য কিন্তু তারা পরিবর্তন করবে না। কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে তারা আসলে তাদের যে কথা বলা সেই কথা বলা বন্ধ করবেন না, সেই কথাগুলো তারা এখানে বলছেন। এবং পাশাপাশি তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন যে গত 2 দিন ধরে এনসিপির উপর যে হামলা বা যে নির্যাতনের ঘটনাগুলো হচ্ছে সেগুলো যাতে প্রকৃত বিচার হয়, কারণ যদি প্রকৃত বিচার না হয় তাহলে তারা বলছেন সেটি আসলে বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুব একটা সুখকর হবে না। সেই অভিযোগগুলোই মূলত এই বক্তব্যে এখানে আছে। পাশাপাশি এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সম্মান সহ তাদের যথাযথ মর্যাদা না দেওয়ার অভিযোগ আসলে এখানে সার্জিস আলম তার বক্তব্যে করেছেন এবং তারা যেটি বলেছেন যে এই রাজনৈতিক সংস্কৃতির জন্য আসলে জুলাই হয়েছিল বা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই রাজনৈতিক সংস্কৃতি আসলে ধীরে ধীরে বিএনপি আসলে ধ্বংস করছে, সেই কথাগুলোই আসলে এখানে তারা বলছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তারা এখানে খুব প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন এর আগে আইন শৃঙ্খলা বাহিনী যেমন আসলে অন্য একটি দলের আসলে হয়ে কাজ করতেন, এই মুহূর্তে আসলে তারা যে সরকারে আছেন বিএনপি তাদের হয়ে কাজ করতেন, সেই ক্ষোভগুলো তারা করেছেন এবং তারা আশা প্রকাশ করছেন আগামী দিনে আসলে এই জায়গা থেকে বিএনপি অতীতের শিক্ষা নিয়ে বিএনপি আসলে গণতান্ত্রিক রাজনীতির যে পথ সেই পথকে উন্মুক্ত রাখবে এবং গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে, সেই আশাবাদও তারা এখানে ব্যক্ত করছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।